ব্যাংককে আজ প্রথমবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথা অনুযায়ী কোনো বৈঠক হতে পারে না, এমন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে বলে আসবার পর অবশেষে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বৈঠকটি হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, তবে সেটা হ্যাঁ না ভোটের। দর্শক, বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হলো? নিশ্চয়ই কারণ আছে, যে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের আবেদন জানিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা চলছে, বাংলাদেশ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে, তারপর নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন না, বৈঠকের বিষয় সবসময় ভারত এড়িয়ে যাচ্ছে। সেইখানে পাশাপাশি বসে থাকার এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকের মধ্যে এই প্রশ্নও যাচ্ছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বরফ গলতে শুরু করেছে? বিএনপির একদম তৃণমূল পর্যায়ে খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে, এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনবে। তো তারা কিভাবে আনবে, তাদের কি সেই ক্ষমতা আছে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে ডক্টর ইউনূসের কূটনৈতিক চালে দিশেহারা হয়ে হার মানল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের কাছে মাপ চেয়ে এবার ডক্টর ইউনূসের সাথে আজই বৈঠকে বসছে মোদী। নিজের গদি টিকিয়ে রাখতে এবার কি ডক্টর ইউনূসের সাথে হাত মেলাবে মোদী? বাংলাদেশের কাছে হার স্বীকার করে হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে সাহায্য করবে ভারত? ডক্টর ইউনূস কি 5 বছরের জন্য ক্ষমতায় থাকতে যাচ্ছে? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাতে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। সেই বৈঠকটি আসলে অবশেষে শুরু হলো এবং সেটি হচ্ছে ব্যাংকক সময়, স্থানীয় সময় দুপুর 1টার দিকে নরেন্দ্র মোদী এবং ভারতের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেল সাংগ্রিলার 3য় তলায় ওই পাশের রুমে আসলে বৈঠকটি চলছে। এই মুহূর্তে আমরা নিচে অপেক্ষা করছি, তবে বৈঠকে কী বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটি অফিসিয়ালি একটি বক্তব্য দিবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক যে সম্পর্কের যে বিভিন্ন ইস্যু রয়েছে সেই সমস্ত ইস্যু হয়তো আজকে আলোচনা হচ্ছে না, বা সেই ইস্যুতে আজকে খুব বেশি আগ্রহ নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিশেষ করে চলমান যেই সাম্প্রতিক টানাপোড়েন যে চলছে ভারত বাংলাদেশের সঙ্গে, যে কয়েকটি বিষয়ে সেই ইস্যুগুলো যাতে কীভাবে সমাধান করা যায় এবং এই যে সম্পর্কের যে দূরত্ব সেটিকে আসলে কীভাবে কমানো যায়, মূলত সেই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখছেন। মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসলে সেই বিষয়গুলোই নিয়ে তিনি অবগত করছেন। বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন যেগুলো দীর্ঘমেয়াদী যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্ক, দীর্ঘমেয়াদী যে আলাপ আলোচনা সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের বক্তব্য বা সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টার খুব বেশি আগ্রহ তিনি দেখাচ্ছেন না, বা তিনি তার আলোচনায় আসলে সেই বিষয়গুলো নয়। তার আলোচনায় যেগুলো আছে সেগুলো হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এবং ভারত স্বার্থ সংশ্লিষ্ট যে ইস্যুগুলো রয়েছে, যে সমস্ত কারণে আসলে ভারতের সাথে বাংলাদেশের খানিকটা দূরত্ব তৈরি হয়েছে, সেই ইস্যুগুলো যাতে দ্রুত সমাধান করে এই সম্পর্ককে আরও একটু এগিয়ে নেওয়া যায়, মর্যাদা এবং সমতার ভিত্তিতে পাশাপাশি প্রতিবেশী দুই রাষ্ট্র যাতে আগের মতো করে একে অপরের পাশে আসলে উন্নয়নে দাঁড়াতে পারে এবং তাদের সম্পর্কের যে এখন তিক্ততা রয়েছে তা কাটিয়ে অন্তত যেন তারা আগামী দিনেও একসঙ্গে পথ চলতে পারে। এই মুহূর্তে কোন কোন বিষয়গুলোকে আসলে জোর দেওয়া উচিত, এখন যেই সংকটগুলোর কারণে আসলে এই অচলাবস্থা বলা চলে বা এক ধরনের যে টানাপোড়েন তৈরি হয়েছে সেই ইস্যুগুলোকে সলভ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে অবগত করা হচ্ছে বা সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সেখানে দীর্ঘমেয়াদী কোনো আলোচনা হচ্ছে না, বা মূলত এখন আমরা যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি অফিসিয়াল বক্তব্য দেওয়া হবে, কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আসলে কী কী বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে আর ভারত আসলে তাদের পক্ষ থেকে কী ধরনের সাড়া দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে জানবো আমরা একটু পরে। সেই পর্যন্ত আসলে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে হোটেল সাংগ্রিলা থেকে, যেখানে মোদী এবং ইউনূসের বৈঠক চলছে, সেখান থেকে সর্বশেষ। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথা অনুযায়ী কোনো বৈঠক হতে পারে না, এমন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে বলে আসবার পর অবশেষে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে সম্ভবত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হতে যাচ্ছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটির অনুরোধ জানিয়ে বা এই বৈঠকের বিষয়ে আগ্রহ
আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ভারতকে জানানো হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে বলা হয়েছিল যে এমন বৈঠকের সম্ভাবনা আপাতত ব্যাংককে দেখছেন না তারা। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কিংবা এমনকি ভারতের সেনা প্রধান পর্যন্ত গত কয়েক মাসে কয়েক দফায় বলেছেন যে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের কোনো সুযোগ নেই, তবে কর্মকর্তা পর্যায়ে দুদেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে। সাধারণভাবে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধান প্রথম দ্বিপাক্ষিক সফরটিও করেন ভারতে। আমরা যতটুকু জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে ভারতে এই আগ্রহ প্রকাশ করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দ্বিপাক্ষিক সফরে ভারতে যেতে আগ্রহী, তবে ভারতের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আগ্রহ না দেখানোয় সেই দ্বিপাক্ষিক সফরটিও ঘটতে পারেনি। বরং গত 8 মাস জুড়ে আমরা দেখেছি যে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত বাংলাদেশের দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে। নানা ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যম বিপুল পরিমাণ বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বাংলাদেশ সরকার এই অভিযোগ বারবার তুলেছে, আনুষ্ঠানিকভাবে তুলেছে, অনানুষ্ঠানিকভাবে তুলেছে এবং আসলে বাংলাদেশের এই সরকারের সঙ্গে ভারতের সরকারের নানা পর্যায়ে বিতণ্ডা এবং বিবাদ একরকম প্রকাশ্য রূপ নিয়েছে। এই অবস্থায় বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি নিয়ে যখন ভারতীয় সংবাদ মাধ্যম কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যমে খুব আশাবাদও দেখা যাচ্ছিল না, তখন হঠাৎ করেই এখন জানা যাচ্ছে, খুব নির্ভরযোগ্য সূত্র থেকে খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর অন্যদিকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস বৈঠকটি হতে যাচ্ছে ব্যাংককে। কি ঘটে গেল যে ভারত হঠাৎ করেই নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠক ঘটাতে আগ্রহী হয়ে উঠল? কারণ বাংলাদেশের তরফ থেকে তো আগ্রহ প্রকাশই করা হয়েছিল, ভারতের অনাগ্রহের কারণেই বৈঠকটি হতে পারছিল না। আসলে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সফর সেরে এসেছেন চীনে, এবং যে মাত্র এই অঞ্চলের কোন সরকার প্রধান চীনের সঙ্গে ঘনিষ্ঠ হন কিংবা চীনের প্রতি একটু ঝুঁকে পড়েছেন বলে আশঙ্কা করে ভারত, তখন ভারতের ভেতরে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। আর এর পাশাপাশি আঞ্চলিক প্রভাব বলয় ভারত থেকে চীনের দিকে চলে যাওয়ার এই আশঙ্কা তো ভারতের পুরনো। এর মধ্যে ডক্টর ইউনূস আবার চীনে গিয়ে বলে এসেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ল্যান্ডলকড, স্থলবেষ্টিত, কাজেই চীন সেখানে আসলে এই অঞ্চলে যদি তার বিনিয়োগ সম্প্রসারণ করে তাহলে এখানে পণ্য উৎপাদন বিপণনের এক বড় ক্ষেত্র প্রসারিত হবে এবং তারপর সে পণ্য আবার তারা চীনে নিয়ে যেতে পারবে। মানে এখানে উৎপাদন, বিপণন, ফ্যাক্টরি তৈরি থেকে শুরু করে বিপণনের এই সম্ভাবনার কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এই পণ্য আবার চীনে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশই কেবলমাত্র এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক। এই কথা বলার পর ভারতের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে একটা উদ্বেগ, আশঙ্কার জন্ম হয়েছে এবং তারা বিশেষভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, 7 সিস্টার্স, যেই 7 সিস্টার্স এর কথা ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করে বলেছেন যে এই 7 সিস্টার্স ল্যান্ডলকড, সেই রাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দ তো বটেই, কেন্দ্রের নেতৃবৃন্দ আসলে এক রকমের আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করছেন যে বাংলাদেশের সরকার প্রধান এই অঞ্চলে কেন চীনকে বিনিয়োগের জন্য ডাকছে। দর্শক, বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হলো? নিশ্চয়ই কারণ আছে, যে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের আবেদন জানিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা চলছে, বাংলাদেশ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে, তারপর নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন না, বৈঠকের বিষয়ে সবসময় ভারত এড়িয়ে যাচ্ছে, সেইখানে পাশাপাশি বসে থাকার এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকের মধ্যে এই প্রশ্নও যাচ্ছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বরফ গলতে শুরু করেছে? এই ছবিটি আবার পোস্ট করেছেন ফেসবুকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। ছবিটি পোস্ট করে নিশ্চয়ই তিনি কিছু বোঝাতে চাইছেন, যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব চান, যারা ভারতের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করতে চান, তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে তোমরা যা বলছো বিষয়টি এমন না, দেখো আমাদের প্রধান উপদেষ্টা অবস্থান কোথায়। এটাই তো খুব স্বাভাবিকভাবেই বলার কথা, তাই না? কিন্তু আসলে বিষয়টি কি ঘটেছে? তাদের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে? হাস্যজ্জ্বল কোনো অবস্থা তাদের দেখা গেছে? নিশ্চয়ই না, হাস্যজ্জ্বল অবস্থা তার দেখা যায়নি। এমনকি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে বসা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী। আর যে স্টিল পিকচারটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কিছু একটা পড়ছেন কোনো একটা ম্যাগাজিনের বা কোনো ব্রোশিয়ার, আর মঞ্চের দিকে তাকিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ছবি রাজনীতি, এই ছবি রাজনীতি তো আমাদের কাছে নতুন কিছু নয়, তাই না?
2023-এর সম্ভবত নভেম্বরের দিকে ভারতে G20 সম্মেলন হয়েছিল। সেই G20 সম্মেলনে তৎকালীন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সেলফি ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে, তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে। যেহেতু যুক্তরাষ্ট্র তুমুল বিরোধিতা করছিল আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের জন্য, আওয়ামী লীগের উপর চাপ দিচ্ছিল, সেই জায়গা থেকে এই ছবিটি ভাইরাল করা হয়েছিল। ওবায়দুল কাদের বড় বড় কথা বলেছিলেন সেই সেলফি নিয়ে, যে এই দেখুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি পরিমাণ মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। আমাদের কথা হচ্ছে যে এরকম কিছু যেন আবার না ঘটে। এই ছবি দিয়ে কোনো ধরনের রাজনীতি করতে গিয়ে যেন হাসির কোনো পাত্র কেউ না হয়ে ওঠে, যেন হাসির খোরাক জোগানো না হয়। ভারতের বিভিন্ন গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে পাশাপাশি বসে থাকা, সেটি নিয়ে তারা যে রিপোর্টগুলো করছে যে পাশাপাশি বসা হলো ঠিকই, কিন্তু কোনো কথা হলো না, একেবারেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই নরেন্দ্র মোদী অ্যাভয়েড করেছেন, কোনো ধরনের পাত্তা দিতে চাননি, এ ধরনের নানান সংবাদ বেরিয়েছে। এবং এই যে তারা যে পাশাপাশি বসেছেন, এটাও অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে যে 7টি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদেরকে নিয়েই তো এই সম্মেলন, সেখানে নরেন্দ্র মোদীর পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বসতে পারলেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে নরেন্দ্র মোদী কীভাবে বসলেন। মূল বিষয়টি হচ্ছে যে নামের আদ্যক্ষরের সিরিয়াল অনুযায়ী আসনগুলো ঠিক হয়েছে। নরেন্দ্র মোদী, মোহাম্মদ ইউনূস, এম পাশাপাশি বসেছেন। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা দুজন নিজেরা গিয়ে করমর্দন করে দুজন পাশাপাশি চেয়ারে বসেছেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখাবো, আর এই নিউজ কার্ডগুলো দেখলে আর যে গত 4 দিন থেকে 5 দিন যাবত বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে রাজনীতির মাঝে কি ঘটবে, আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। অনেকে বলবেন যে ভাই আপনি হেডলাইন কি দিচ্ছেন, না আমি কিন্তু হেডলাইন সঠিক দিয়েছি। আর এই যে একটা পর একটা কিউ কার্ড গুলো আপনারা দেখছেন নিউজের, এগুলো দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একজন তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে, এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনবে। তো তারা কিভাবে আনবে, তাদের কি সেই ক্ষমতা আছে? জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে। দেখেন না, স্কুলের মধ্যে মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে, হাহারি এক দিয়ে একজন আরেকজনের কোপাকুপি চলতেছে, মারামারি চলতেছে, লুটপাট চলতেছে, চাঁদাবাজি চলতেছে, বন্ধ হচ্ছে না। জনাব তারেক রহমান সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছেন, ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতো ইতিহাসে মামলাও দিচ্ছেন, কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন না। এখন বিএনপির তৃণমূল পর্যায়ের এই যে কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে, তো এরা যখন এই কর্মকাণ্ডগুলো করছে, অপরদিকে আপনার ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে, আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে, নির্বাচন মানে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 2 বছর থাকে, 2 থেকে 3 বছর, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে। অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে, তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি, বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি। এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে, এই পরিবেশটা আগামী দিনে নির্বাচনে একটা প্রভাব ফেলবে। যে কোনো মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দেয়, অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস থেকে তাসনিম ছাড়া, তারপর চলে আসছে ব্যারিস্টার ফুয়াদ। এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন, ইনফ্লুয়েন্স করেন, তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করে হোক, অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক, অথবা আইনকে সিস্টেম করেই হোক, অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক। যেমন পিনাকিদা বলছিলেন যে ডক্টর ইউনূস যদি বলেন আমি আর থাকবো না, মানুষ রাস্তায় শুয়ে নাকি গড়াগড়ি দিবে। তবে আমি খুব আশ্চর্য হই না, দিতে পারে ভাই, জাতির মধ্যে আছে, দিবে। সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে, এটা তার সমস্যা না। তার সমস্যা হচ্ছে পিনাকিদা তাহলে বলছে তুমি গড়ি দাও, জিয়াফত হবে, সে গড়ি দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য। এর বাইরেও একটা গোষ্ঠী আছি আমরা। আবার কেউ অরিজিনালি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসে, যেমন ধরেন সার্জিস তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা এরকম গড়ি দিল, তাসনিম জারাও দিল, আমেরিকার রাস্তা না বাংলাদেশের ভাঙাচোরা রাস্তা দিতে পারে। মানে এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবার বলবেন আচ্ছা ঠিক আছে আমি থাকবো, তখন বিএনপির অবস্থাটা কি হবে? বিএনপির বিরুদ্ধে পিনাকিদা যে অবস্থা নিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা এখন ওনারা মাল্লু বলে গালি দেয়, আমার কাছে খুবই আশ্চর্য লাগে। যতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ খেলানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন
তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতা কর্মীরা। তো এখন আবার জামাতের তারা পিনাকি দাস সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত। কেন? কারণ এখনো তাদেরকে টাচ করে নাই। তবে আগে কিন্তু খেলা শেষ করছে। এখন বিএনপির চোখের শুরু হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দা। কয়েকদিন পরে জামাতও হইতে পারে, কারণ আগে বড়টারে, তারপর একটু ছোটটারে, তারপর একদম পিচিটারে শেষ করে যেটা হওয়ার দরকার এটা। তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, অন্যায় এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া, সেই সিস্টেমকে তৈরি করতে আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন নাকি পারবেন না? আর যদি পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন কোন সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি নিতে পারবেন? কারণ ইতিমধ্যে অনেকের নামে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নিয়ে তারা তলে তলে সেট আপেরও চেষ্টা করছে, এমন বক্তব্য আমরা শুনছি। কিন্তু কোনো ইনভেস্টিগেশন, সরকারের পক্ষ থেকে কোনো একটা ধমক, কোনো কিছু কিন্তু আমরা দেখছি না। তো আদৌ কি হবে নাকি? মানে আমরা যেরকম একটা টোটাল সিস্টেম চাই, এটা সম্ভব হবে? তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীরা দৌড়াচ্ছেন, এই গতি থাকলে বিএনপি, আপনি দেখবেন তারা নিজেরাই, অন্যদের দরকার নাই, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নিয়ে আসবে। ভিডিওটা থাকবে, লেখা রেখেন। ব্যাংককে বৈঠকে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ শুক্রবার সময় দুপুর 12:10 শাংগ্রিলা হোটেলে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক এটি। এর আগে ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা গেছে। প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েনের মধ্যে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে আগেই চিঠি দিয়ে বৈঠকটির আয়োজন করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠক হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস এবং মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তাদের সফরসূচির মধ্যে ভিন্নতা থাকার কারণে বৈঠকটি তখন হয়নি। পরবর্তীতে ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর করেন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। তবে ভারতের আশ্রয় থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় উদ্বেগের কারণে দ্বিপাক্ষীয় সম্পর্কের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। এসব বিষয় সামনে রেখে ব্যাংককে এই বৈঠকটি নতুন একটি যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও দিল্লির সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।